আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আজকে ঘরের কোনো কাজ শেয়ার করব না, রান্নাবান্নার কিছু কাজ শেয়ার করব। আসলে বৃষ্টির দিনে কাজ করতে আলসেমিও লাগে, কত কিছু না বানাতে ইচ্ছা করে, কিন্তু অলসতার কারণে বানানো হয় না। বৃষ্টি পড়লে না ঘুম ঘুম একটা ভাব থাকে, সবার ঘুমাতে ইচ্ছে করে কম্বল মুড়ে। তো এখন চিকেন বল বানানোর জন্য চিকেনগুলো রেডি করে নিয়েছি আগে থেকে। চিকেনের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম বুকের মাংস দিয়ে। এখন আমি বলগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা, কারণ এই চিকেন বলগুলো বানিয়ে নিলে না একই সাইজ করে বানিয়ে নেব। চিকেনগুলো বানিয়ে রাখলে না বাচ্চাদের টিফিনে দিতে ঝটপটভাবে সুবিধা হয়। সেই সাথে মেহমান আসলে বা কোনো সময় রান্না করতে ইচ্ছা করতেছে না, ডালের সাথে ওগুলো ফ্রাই করে দিলেও ভাত খাওয়া যায়। সে সব কিছু চিন্তা করে বানিয়ে ফ্রোজেন করে রাখবো। একে একে অনেকগুলা বানিয়ে নিয়েছি আমি চিকেন বল, কারণ বাচ্চাদের স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হয়। যেহেতু তিনজনে স্কুলে যায়, একজন এখন তো স্কুল যাওয়া বন্ধ, দুইজনে যায়, ওদেরকে টিফিন দিতে হয় রেগুলার। আমি চেষ্টা করি সবসময় টিফিনটা বাসা থেকে দিতে চেষ্টা করি, কারণ বাইরের খাবার যেন না খায়। যেহেতু স্কুলের টিফিনে আর কি পাওয়া যায় ঝালমুড়ি, ফুচকা, চিপস, এগুলো ছাড়া তো তেমন কিছু পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন চিকেন বলগুলো এখন গরম পানিতে দিয়ে দিচ্ছি আমি বয়েল হওয়ার জন্য। 5 মিনিট বয়েল করে নেব এগুলাকে। কাঁচাও ফ্রোজন করা যায়, বাট এভাবে বয়েল করে রাখলে না যে কোনো সময় ফ্রাই বা যে কোনো কিছু কাজে লাগাতে পারে। অনেক সময় কাঁচাগুলো দেখা যায় একটু ওই রান্না করা ছাড়া এমনি খেতে ইচ্ছে করে না, চাইলে চিকেন বলগুলো দিয়ে অনেক সময় বিরিয়ানিও বানা যায়। তো কথা বলতে বলতে চিকেনগুলো হয়ে গেছে, এখন আমি পানি ঢেলেও নিচ্ছি। পানি ঝরে যাওয়ার জন্য ছাঁকনিতে রেখে দেব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কারণ বুকের মাংসটা না তেমন একটা খাওয়া হয় না বাচ্চা। তো আমি এভাবে চেষ্টা করি চিকেন ডোনাট, চিকেন বল, নেগেস্ট এগুলো বানানোর জন্য বানিয়ে ফ্রিজে রাখি বাচ্চাদের জন্য। এর সাথে 10টার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে চিকেন বলগুলো ফ্রাই করে দেখাচ্ছি কীরকম হয়েছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। সেই সাথে অল্প করে স্প্যাগেটি রান্না করেছিলাম। চিকেন আর 10টার নাস্তাটা না হালকা হালকা ঝাল ঝাল খেতে পছন্দ করে, যেহেতু বাচ্চারাও বাসায় আছে, স্কুল নেই, সবাই মিলে একসাথে খাবো। আমার মেয়ে টেস্ট করে দেখতেছে, বলতেছে খেতে মজা হয়েছে মামুনি। নাস্তা করে আপনাদের কাছে ফিরে এসেছি, কারণ বৃষ্টির দিনে না বাজারে যেতে ইচ্ছে করছে না। তো এগুলো হচ্ছে নিচে ব্র্যান্ড থেকে নেওয়া সবজি, বরবটি, কাঁচামরিচ, টমেটো, সেই সাথে লতিও নিয়েছি। লতি আমার অনেক পছন্দ, চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে। পর করলা নিয়েছিলাম, শসা, সেই সাথে আমগুলা কাঁচা আম নিয়েছিলাম ভর্তা করে খাওয়ার জন্য। এখানে আরও হাড়ি ভাঙ্গা আমও নিয়েছি, সাথে পেয়ারাও নিয়েছি, সাথে অল্প লোটে মাছ নিয়েছিলাম। আজকে দুপুরে রান্না হবে না, আপু মুরগির মাংস ভুনা পাঠিয়েছে, সে সাথে গরু মাংসও পাঠিয়েছে, আর গাছের পেঁপে, সাথে বিস্কিট, অনেকগুলো জিনিস পাঠিয়েছে। আমার ছেলেরা না আমার আপুর হাতের রান্না খেতে অনেক পছন্দ করে। মুরগির মাংস ভুনা, গরুর মাংস ভুনা, আমার মায়ের আর আমার আপুর, এরা 3জন ব্যক্তির মানে খাবার অনেক বেশি পছন্দ করে। আমার 2 বোনের সবসময় বলে খালামণিদের হাতের রান্না অনেক মজা, নানুর হাতের রান্না মজা। আবার আমার হাজব্যান্ডও আমার মায়ের হাতের রান্না অনেক পছন্দ করে। তো রান্না করতে হবে না আজকে, রান্না করতে না হলে যে অনেক খুশি লাগে, সেটা হয়তো আমার মতো সব আপুদেরই, যেদিন রান্না করতে হয় না সেদিন অনেক খুশি লাগে। এটা হচ্ছে আজকে দুপুরের খাবার। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।